এই মানুষটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার নাম হচ্ছে মিরাজ আফ্রিদি। তার এই ছবিটা দেখে আমার মনে একটা প্রশ্ন জাগলো, ভাই আপনি মানুষকে উদ্ধার করবেন নাকি আপনারা মানুষ উদ্ধার করবে? আপনার কেন মনে হলো যে আপনি উদ্ধার কাজ করবেন? তারে পার্সোনালি আমার খুব খারাপ লাগে। তারপরে বর্তমান পরিস্থিতি তার এগুলো আমাদের এখানে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এখন বলতে পারেন এখানে আরো হাজার কর্মী গেছে যারা তো এরকম সবগুলো করতে না। ভাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সবার মানসিকতা এক না, সবার মন মানসিকতা এক না। তারা যেরকম করতে এগুলো আমাদের এখানে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ তার কারণে 50 জন মানুষ খাবার পাচ্ছে। এখন আপনারা আবারও বলতে পারেন এখানে তারা হাজার মানুষ ত্রাণ দিচ্ছে, তাদের বিষয়টা কই গেল? এখন আপনি ওদের সাবজেক্টটা পরে বাদ দেন, আগে আমার সাবজেক্ট আসেন। এখন আমার হেড আপনার যে 5000 টাকা ডোনেট করার জন্য, কিন্তু আমার এখন তাদেরকে সাপোর্টটা দেওয়া খুবই জরুরি। কারণ তাদেরকে নিয়ে যদি এখন আমরা সমালোচনা করি কিংবা তাদের মনোবলটা ভেঙে দিই, এখন তারা হচ্ছে এখানে আর ত্রাণ দিতে যাবে না। মাঝখানে পর তাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো ক্ষতি হবে না, লাভও হবে না, লস হবে না। মাঝখান দিয়ে লস হবে কার? কিছু অসহায় মানুষদের, বন্যাগ্রস্ত মানুষগুলো যারা হা করে তাকিয়ে আছে। এক ফোঁটা পানি যাবে, একটু বিশুদ্ধ পানি যাবে, একটু মুড়ি যাবে, একটু খাবার যাবে, এইসব নিয়ে। হ্যাঁ, এখন আমি আর আপনি যদি এগুলো নিয়ে যদি সমালোচনা করি, একজনের যদি মনোবলটা ভাঙিয়ে দিই, তার ওই দিকে যদি আগানোটা বন্ধ করে দিই, তাহলে মাঝখান দিয়ে কিছু অসহায় মানুষ সুবিধা বঞ্চিত হবে। তার লাভটা কার, লসটা কার? আপনারাই বুঝেন। এরকম মিরাজ আফ্রিদির মতো আরো অনেকজন আছে, ফারাজ করিম, তৌহিদ আফ্রিদি, ব্যারিস্টার সুমন কিংবা আর এস ফাহিম, এদেরকে আপনারা কি দিচ্ছেন? বিকাশের টাইটেল দিচ্ছেন। আজকে সেই মানুষগুলো বন্যাগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াইছে। এখন তাদের কথায় আপনারা লক্ষ লক্ষ টাকা ডোনেশন করে দিচ্ছেন। এখন তারা যদি একটা ফেসবুকে পোস্ট করে আমরা এত হাজার মানুষের জন্য ত্রাণ রেডি করছি, তারা তো কাউকে ত্রাণ দেওয়ার সময় ভিডিওটা করে নাই কিংবা ছবি তুলে নাই। ত্রাণটা রেডি করছে, এটা যখন ফেসবুকে আপলোড দিবে তখন আপনারা বলবেন এখানে শো অফ করতেছে। আবার যদি না দেন তাহলে বলবে যে কি আমাদের এত লক্ষ টাকা খেয়ে ফেলছে। এখন আপনারা আবারও বলতে পারেন তারা দেশদ্রোহী, তারা ছাত্র বিরোধী কিংবা তারা দেশের খুনি। ওই সাবজেক্ট গুলো পিছিয়ে দেন, বরঞ্চ সবাই মিলে ওই বন্যাগ্রস্ত মানুষদের সাহায্য করি। তারপর না হয় ওই খুনিদেরকে একসাথে ধরি।